ঘোষণা মোতাবেক রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হলো বিধানসভার শীতকালীন অধিবেশন। এদিন অধিবেশনের শুরুতে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ভাষণ দিতে গিয়ে রাজ্য সরকারের উন্নয়নমুখী কাজের বিষয়ে তুলে ধরেন। 3 দিন ব্যাপী চলবে এই অধিবেশন। শুক্রবার পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর ভাষণের মধ্য দিয়ে শুরু হলো ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশন। এদিন ছিল 2025 সালের বিধানসভার প্রথম অধিবেশন। অধিবেশনের শুরুতে ভাষণ দিতে গিয়ে রাজ্যপাল বিগত 1 বছরে রাজ্যে কি কাজ হয়েছে, কতটা সাফল্য এসেছে এবং আগামী দিন সরকারের কি পরিকল্পনা রয়েছে তা তুলে ধরেন। রাজ্যপাল ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, 2024 সালে এনডিএ সরকারকে ত্রিপুরার জনগণ বিকাশ এবং দুর্নীতিমুক্ত করার জন্য তৃতীয়বার সুযোগ দিয়েছে। সরকারের কাজে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং জনজাতির সব ক্ষেত্রেই প্রগতি লক্ষ্য করা যাচ্ছে। সবকা সাথ সবকা বিকাশের দৃষ্টিকোণ থেকে সরকার কাজ করছে। সরকার চাইছে যাতে প্রত্যেক ব্যক্তি শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সুযোগ পায়। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য সরকার 2024 সালের ডিসেম্বর মাসে আগরতলায় নর্থ ইস্ট কাউন্সিল বৈঠক করেছে। বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। রাজ্যপাল আরও বলেন, 2024 সালে 2রা মার্চ ত্রিপুরার শান্তি ও বিকাশের জন্য কেন্দ্র সরকার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য মৌ স্বাক্ষর করেছে। ত্রিপুরায় উগ্রপন্থী সমস্যার সমাধানের জন্য 5 সেপ্টেম্বর জঙ্গি সংগঠনের সাথে মৌ স্বাক্ষর করেছে। শান্তি স্থাপনের জন্য এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। সরকার আগামী দিনে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে কলেজগুলির জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের শূন্য পদ পূরণ করতে চলেছে। বেকারদের কর্মসংস্থানের কথা চিন্তা করে সরকার রাজ্য পুলিশের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করতে চলেছে। একই সাথে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, মনুবাজার ফায়ার স্টেশনের কাজ প্রায় শেষের পথে। এছাড়াও দামছড়া এবং রহস্যাবাড়ি ফায়ার স্টেশনের কাজ চলছে। সব ক্ষেত্রে ত্রিপুরা সরকার কেন্দ্র সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের স্বার্থে কাজ করছে বলে জানান রাজ্যপাল। 2 मार्च 2024 को गवर्नमेंट ऑफ इंडिया त्रिपुरा गवर्नमेंट और त्रिपुरा मोता के बीच एक ऐतिहासिक त्रिपक्षीय समझौते पर हस्ताक्षर किए हैं। यह समझौता त्रिपुरा के इंडिजिनियस पीपल के संबंधित मुद्दों के समाधान का वादा किया गया है। ভাষণ শেষে রাজ্যপাল বিধানসভার সদস্যদের পুনরায় শুভেচ্ছা জানিয়ে বিধানসভা থেকে বেরিয়ে যান। রাজ্যপালের ভাষণ চলাকালীন সময়ে এদিন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সকল সদস্যা সহ সকল বিধায়ক ও বিধায়িকারা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।